এই কারেন্ট মরিচগুলো হচ্ছে বাজার থেকে নিয়ে আসছে, আসার পরে হচ্ছে রোদ্রে এই যে শুকিয়ে কি সুন্দর হচ্ছে মচমচে হয়েছে, বোঁটাগুলো এখন এই যে সুন্দর ফেলা যাচ্ছে। বাজার থেকে কেনা গুঁড়া মরিচটার ভিতরে কিন্তু অনেক সময় হচ্ছে কাঠের গুঁড়া থাকে, আর ওরা এই বোঁটা আমি বাসায় নিয়ে এসে এরকম করে মরিচটি শুকিয়ে এখন ব্লান্ডার করে নিশ্চিন্তে খেতে পারবো, একবারে ভেজাল এবং হচ্ছে জীবাণুমুক্ত। আপনারাও এরকম করে খেতে পারেন। এই যে এখন হচ্ছে আমরা বোটাচ্ছি, আমি, আমার শাশুড়ি আম্মা, আর এদিকে হচ্ছে হালিমাসি। মরিচগুলো কি সুন্দর মচমচে হয়েছে, এই যে রোদ্রে শুকিয়ে যে হাতেই ভেঙে যাচ্ছে। এখন এগুলোকে হচ্ছে আমি ব্লান্ডার করে রেখে দেবো। বিসমিল্লাহ। মা, এই তো বিচিগুলো দেখা যাচ্ছে সুন্দর, মাশাআল্লাহ সুন্দর হয়েছে এখানে। আর একটু আমি দিয়ে দেবো এখন, তাহলে একবারেই হচ্ছে অনেকগুলো ব্লেন্ড করা যাবে। যেহেতু একবারে জায়গা ধরতেছে না, হচ্ছে এই জারটা অনেক ছোট, তাই হচ্ছে এরকম করে আমি অল্প অল্প করেই দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে এপাশ ওপাশ নেড়ে চেড়ে দিতে হবে, যে মাঝখানে মাঝখানে যেগুলো বাদ যায়, এই যে একটা বাদ গেছে, এগুলো তাহলে সুন্দর মতো ব্লেন্ড হবে। কারণ এটা ব্লেন্ড হতে হতে কিন্তু অনেক সময় জাম লেগে যায়, এই জন্য এভাবে চামচ দিয়ে কিন্তু আলগা করে দিতে হবে। শুকাইছি, রোদ্রে শুকায়, রোদ্রে শুকাই, এই যে মস মসে, এই যে দেখেন কি সুন্দর গুঁড়াগুলো হয়েছে। এখন হচ্ছে আমি এগুলোকে সেকে নেব, সেকে নিয়ে পরে আর একবার হচ্ছে গোটাগুলো দিয়ে দেবো। কি সুন্দর গুঁড়াটা হয়েছে। হচ্ছে আলাদা ভেজে এরপর হচ্ছে আমি ব্লান্ডারে দেবো। আর এগুলো গুঁড়ো মাশাআল্লাহ ব্লান্ডার করা কিন্তু কষ্টের আছে, অনেক হাঁচি পাই, যেহেতু মরিচ এগুলো। অবশ্যই মাস্ক পরে আপনারা হচ্ছে ব্লান্ডার করবেন, আর আমি মাস্ক পরি না, এই জন্য কিন্তু হচ্ছে আমি ভুগতেছি। এখন হচ্ছে যে বিচিগুলো আছে, এই বিচিগুলো এই যে এইভাবে হচ্ছে একটু ভেজে নেব, ভেজে নিয়ে ব্লেন্ডার করলে সব গুঁড়ো হয়ে যাবে। আসলে দেখছেন বিচিগুলোও কি সুন্দর গুঁড়ো হয়ে গেল। এখন এগুলো হচ্ছে আমি বয়েমে ভরে রেখে দেব। আপনারাও চাইলে এভাবে বাসায় তৈরি করে রাখতে পারেন মরিচের গুঁড়ো। ভিডিওটা আমার এ পর্যন্ত। আপনাদের কাছে কেমন লাগলো আমার এই মরিচের গুঁড়োর প্রসেসিংটা অবশ্যই একটু লাইক কমেন্টস করে জানাবেন। আর বেশি বেশি ভালো লাগলে অবশ্যই একটু সবার মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।